হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছেন সবাই? আশা করছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন। গাইস, বেশ অনেকদিন পরে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বেশ কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ত রয়েছি। আমি ফেসবুকে একটা পেজ খুলেছি, সেটা নিয়ে এত বেশি ব্যস্ততা রয়েছে আমার মধ্যে, তাই আমার এদিকে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। ইউটিউবে একদমই সময় দিতে পারছি না, কারণ একটা পেজ দাঁড় করাতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। যতটা কষ্ট ওখানে করতে হচ্ছে ততটা এখানে। তো ভাবলাম যে কোনো একটা কাজ আমি মনোযোগ দিয়ে করি, তারপরে না হয় এই দিকটা দেখা যাবে। সেই কারণে আমার ইউটিউবে একটু সময় কম দিতে হচ্ছে। যাই হোক, আমি চাইছি ফেসবুকটাকে আগে দাঁড় করাতে। আমার কাছে মনে হয় ফেসবুকটা দাঁড় করাতে একটু সহজ ইউটিউবের চেয়ে, কারণ ওখানে প্রচুর ফলোয়ার্স থাকে আর তারা খুব সহজেই কিন্তু ফলো দিয়ে থাকে। যাই হোক, যেখানে যত বেশি কাজ সেখানে তত বেশি কষ্ট, সবাইকেই এটা মেনে নিতে হয়। তবে ওখানে এখনো আমার কোনো কাজ হয়নি, তাই ভাবলাম এখানেও সময় দিই, ওখানেও সময় দিই, দুপাশেই সমানভাবে সময় দিতে হবে, না হলে আমার দুদিকেই লস হয়ে যাবে। তবে আমার বিশ্বাস ফেসবুকে আমি খুব দ্রুত কাজ করতে পারবো। অলরেডি মোটামুটি আমার অর্ধেক কাজ হয়ে গেছে। সেই কারণে ভাবলাম আমার এদিকের বন্ধুরা আমাকে ভুলে যাবে, তার থেকে আমি এদিকেও কাজ শুরু করি। একটু কষ্ট হবে জানি, তবুও তো আমাকে কাজগুলো সারতে হবে। কাল বিকেলে হাঁটতে গিয়ে এই মরিচগুলো নিয়ে এসেছি। সরাসরি মরিচের গুঁড়া দিয়ে তরকারি রান্না করলে আমার হাজবেন্ড পছন্দ করে না, সেই কারণে আমি এই মরিচগুলো নিয়ে এসেছি, ব্লান্ড করে রান্না করব। আর এদিকে দেখো, কিছু বাজার আনা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। দৈনন্দিন বাজার এগুলো, প্রতিনিয়ত প্রয়োজন হয়, তো অল্প কিছু বাজার আনা হয়েছে। আর আমার হাজবেন্ড আমাকে কিছু গিফট করেছে, সেগুলোও তোমাদের দেখাবো। খুব পছন্দের কিছু জিনিস আজকে আমাকে এনে দিয়েছে। তো এদিকে বাজার তো তোমরা দেখলে কি কি আনা হয়েছে। আটা, হারফিক, সার্ফ এক্সেল, তেল, তারপরে আমার হাজবেন্ডের কিছু কসমেটিক্স, বিস্কুট, এগুলো আনা হয়েছে। তো এগুলো খুবই প্রয়োজন ছিল। আটা যেমন প্রতিদিন সকালবেলা খেতে হয়। যাই হোক, বাজারগুলো রেখেই এদিকে আমি চলে এসেছি আমার চুলের যত্ন নেওয়ার জন্য। দেখো, চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে, পেকে যাচ্ছে, প্লাস চুলগুলো উঠে যাচ্ছে। তো ভাবলাম কি করা যায়, তো এখন থেকে মাঝে মাঝে আমি চুলে একটা প্যাক লাগাই। আর এই প্যাকের মধ্যে কাঁচা মেহেন্দি ব্যবহার করেছি, মেথি, একটা ডিম, পেঁয়াজ, এগুলো দিয়েই আপাতত আমি কিন্তু আমার কাজ সেরে নিচ্ছি। আর এগুলো লাগালে না চুলের গোড়াটা অনেক বেশি শক্ত হয়। তবে আরো দুই একটা উপকরণ দিতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার কাছে নেই আমি দিতে পারলাম না। আমলকি দিতে পারলে খুব ভালো হতো। এটা আমি 2 ঘন্টার মতো এভাবে রাখবো। আমি প্যাকের সঙ্গে অনেক কিছুই দিয়েছি, তোমরা তো জানোই, বললাম একটু আগেই। আর এটা নেওয়ার কারণে কিন্তু আমার চুলটা এখন একটু কম পড়ছে, এর আগে আমি চুলের যত্ন নেইনি। আর এখন মাঝে মাঝে এটা লাগানো হয়, বেশিরভাগ শুক্রবারই লাগানো হয়, কারণ শুক্রবারটা একেবারে নিরিবিলি হয়। আর রুমে কোনো স্টুডেন্ট থাকে না, আর এমনিও হাতে সময়টা বেশি থাকে। সেই কারণে বেশিরভাগ সময় শুক্রবারে আমি প্যাকটা লাগাই। চুলের একটু যত্ন নেওয়া শুরু করেছি আর কি। যখনই দেখলাম বয়স বাড়ছে, চুল পেকে যাচ্ছে, সাথে চুল পড়ে যাচ্ছে, এমনিতেই আমার চুল কম। তো দেখি কতদূর কি হয়। চুল থাকবে না, সবারই এরকম হয়, বয়স হয়ে গেলে চুল থাকে না, আমারও থাকবে না। কিন্তু যদি সময়ের আগেই পড়ে যায় তাহলে খুবই খারাপ অবস্থা, খুব খারাপ লাগে। তো চলো দেখতে থাকো। আমি এটা 2 ঘন্টা রাখবো, তারপরে স্নান করে আসবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। রান্নাবান্না শেষে রান্নার রুমটা আমি এখনো পরিষ্কার করিনি। ভাবলাম যেহেতু স্নান করব, তার আগে এটা লাগিয়ে তো প্রায় 2 ঘন্টা রাখতে হবে, সেই কারণে ভাবলাম আগে এটা লাগাই, তারপরে এদিকে কাজ করব। কাজ করতে করতে চুলটা শুকিয়ে গেলেই আমি স্নানে চলে যাব, সেই কারণে আগে পরিষ্কার করিনি রান্নার রুমটা। আর এদিকে দেখো দেবদাস কি করছে। আমার বিড়ালটার নাম দেবদাস, আর সে সব সময় এরকম দুষ্টামি করতে থাকে কাজের ফাঁকে ফাঁকে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় সব কিছু ধোয়া কাচা হয়ে গেছে। এদিকটা পরিষ্কার হয়ে গেলেই আমি তাড়াতাড়ি করে স্নানে যাব, অনেকটা বেজে গেছে, ক্ষুধাও লেগে গেছে, সবার খাওয়ার সময় হয়ে গেছে। স্নান করে আসতে আসতেই দেখি অহনার বাবা কতগুলো আম নিয়ে হাজির হয়ে গেছে।
এক কার্টুন আম নিয়ে এসেছে। আর তোমরা জানো আমার একটা পছন্দের খাবার হচ্ছে আম দিয়ে দুধ ভাত, খুব ভালো লাগে। তো এই সিজনে আমি খাবার খেয়ে খুব মজা পাই। যতই গরম হোক না কেন আম দিয়ে দুধ ভাত খেতে আমার খুব ভালো লাগে। কার কার কাছে আম দুধ ভাত পছন্দ অবশ্যই লিখে জানাবে। এদিকে দেখো, দেশ থেকে আমরা নিয়ে এসেছিলাম ওই ছোট খাঁচির আমগুলো। আর এইদিকে ওনার বাবা এক খাঁচি আম আবার কিনে নিয়ে এসেছে, সেই আম কিন্তু কিনে নিয়ে এসেছে। তো যেগুলো খুব বেশি পাকা সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি, আর বাকিগুলো হচ্ছে এক জায়গায় রেখে দেবো। আর এই যে বললাম কতগুলো গিফট আমার জন্য নিয়ে এসেছে, আমাকে বলেনি, হঠাৎ করে নিয়ে এসেছে। গ্লাস আছে, তারপরে আবারও নিয়ে এসেছে। অহনার বাবার একটা সমস্যা হচ্ছে, তার যদি কখনো কিছু পছন্দ হয় সেগুলো নিয়ে আসে। আর আমি একটা কড়াই চেয়েছিলাম, সেই কড়াইটা আনতে গিয়ে অনেকগুলো জিনিস কিন্তু আমাকে গিফট করেছে। দেখো, এই যে জিনিসটা, ট্রেটা কিন্তু খুবই সুন্দর। আর এই জগটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই জগটা নাকি 2500 টাকা দাম নিয়েছে, আমি জানি না, তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবে এত দাম কিনা। এটা চাচের, এটা কাঁচ নয়। আর ট্রেটা নিয়েছে 1200 টাকা, আর গ্লাসগুলো 600 টাকার মতো, 600 টাকার একটু কম নিয়েছে আর কি। আর এই কড়াইটার দাম আমাকে বলেনি, এই কড়াইটাই হচ্ছিল আমার দাবি। আমি একটা কড়াই চেয়েছিলাম, এই কড়াইটা হচ্ছে হানিকমের একটা কড়াই। এই কড়াইগুলো এখন ভাইরাল, এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করে মানুষ। আর আমি 2 দিন রান্না করেছি, অনেক সুন্দরভাবে এটা কিন্তু রান্না করা যায়, তেলও খুব বেশি লাগে না। তবে এই কড়াইটা 2 রকমের হয়, একটা নকল আর একটা আসল। এটা চিনে আনতে পারলে তো ভালো। পিছনে সিল দেখেও আসলে চেনা যায় না, এটা বলতে পারবো না যে এটা আসল না নকল। তবে অনেক ভার আর অনেক বড় একটা কড়াই নিয়ে এসেছে। ছোট কড়াই নিয়ে আসতে বলেছিলাম, পরে বলেছিল ফেরত দেবে, কিন্তু আমি বলেছি না, যখন লোক বেশি আসবে তখন তো প্রয়োজন হবে, দরকার নেই এটা ফেরত দেওয়ার। যে কোনো কাজে এটা লেগে যাবে। তো আমি এটা দিয়েই কিন্তু এখন রান্না শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকে প্রথমবার কিন্তু আমি রান্না করেছি। আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি 2-3 দিন পরে, এই জন্যই বললাম আমি 2-3 বার রান্না করেছি, আর অনেক সুন্দর হয় রান্না। তবে এই রান্নাটা প্রথম দিন ছিল কড়াইয়ের উদ্বোধনী। খুব সুন্দরভাবে কিন্তু এর রান্না হচ্ছিল। কড়াই দেখে বাচ্চারা বলছিল আজকে কড়াই আনার উপলক্ষে ফ্রাইড রাইস রান্না করে দাও। তোর বাবাও বললো ঠিক আছে করে দাও। অনেক সুন্দর একটা কড়াই, আমার খুবই পছন্দ হয়েছে। অনেক আগেই ইচ্ছা ছিল এরকম একটা কড়াই কেনার, তো আমার স্বপ্ন পূরণ হয়েছে। কড়াইটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। এই কড়াইগুলো অনেক বেশি দামি, এই জন্য আমার হাজবেন্ড আমাকে বলেনি যে এটা কত। বাকিগুলোর দাম বলেছে, এটার দাম বলেনি। আর এটা অনেক বড় সাইজের, অনেক দাম নিয়েছে আমার মনে হয়। মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে লিখে জানাবে। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। টাটা।